রাধে রাধে। খুব কঠিন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কোনো একটা মন্তব্য করার জন্য। তো একজন ভক্ত আমাকে আমার আগের ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করেছে যে, দেখুন মাতাজি, অনেক ভক্তরা এরকম দেখা যায় যে তারা হচ্ছে গৃহস্থের বাড়িতে ভোজন গ্রহণ করে না, কারণ তারা যে জায়গায় অশুচি, তারপরে যেই বাড়ির কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম গ্রহণ করে নিয়েছে, তো সেই বাড়িতে তাদের হাতে রান্না করা খাবার খায় না। অথচ তারা হচ্ছে রাস্তায়, চায়ের দোকানে, এসব জায়গায় খাবার খায়। তো এটা কিরকম বিচার? এটা কি তারা ঠিক করে? তারা কি আসলেই ভক্ত? এরকম করে তাদের ভক্তির উপরে প্রশ্ন তুলেছেন এক ব্যক্তি। তো আমি তার প্রশ্নটাই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু কি পারবো, তবে চেষ্টা করব। প্রথমত, আমরা যখন খাবার খাবো তখন আমাদেরকে তিনটি বিষয়, আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে খাবার গ্রহণের আগে তিনটি বিষয় মাথায় রাখতে, তিনটি বিষয় বিবেচনা করতে। কোন তিনটি বিষয়? প্রথমত, ওই খাবারটার শুদ্ধতা, এটা দেখতে হবে। দ্বিতীয়ত, খাবারের উৎস কোত্থেকে বা কার উপার্জনে এটা এসেছে, সেটা কি সৎ পথে এসেছে। তারপরে তৃতীয় যে বিষয়টা দেখার, সেটা হচ্ছে যে ওই খাবারটা যখন রান্না করা হচ্ছিল তখন ব্যক্তির মানসিক স্থিতি কেমন ছিল। যদি এই তিনটি বিষয় আমরা বিবেচনা করে সবগুলোর উত্তর ইতিবাচক পাই, তবে আমাদেরকে সেই খাবার গ্রহণ করা উচিত। তো এই প্রেক্ষিতে দেখা যায় যে অনেক ভক্তই সবার গৃহে খাবার খায় না, কারণ সে শাস্ত্র সম্পর্কে জ্ঞাত। এইটা নিয়ে আবার অনেকেই মনোমালিন্য বা একটু মনক্ষুণ্ণ হয় যে ভক্ত উনি আমার হাতে খাবার খেলো না। এটা কিন্তু মনক্ষুণ্ণের কিছু না। শাস্ত্রে বলা হয়েছে যেমন খাবে অন্ন তেমন হবে মন। তাই যখন আমরা কোনো অন্ন গ্রহণ করব তখন আমাদের অবশ্যই এই তিনটি বিষয় বিবেচনায় রাখতে হবে। আর শাস্ত্রের নির্দেশ অনুযায়ী কিন্তু সাধু ব্যক্তিবর্গ অশুচি, মদ্যপ, নেশাগ্রস্ত বা অভক্তদের হাতে খাবার গ্রহণ করতে চায় না, কারণ এটা তাদের মন এবং চেতনার ওপরে, আধ্যাত্মিক বিকাশের উপরে প্রভাব ফেলে। তো এর জন্য তারা এইভাবেই একটু সতর্কতার সাথে খাবার গ্রহণ করে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে আমাদেরকে বাস্তব দিকটা বিবেচনা করতে হবে। বাজারে, দোকানে যে খাবার খাওয়া হয় সেখানে সাধারণত ব্যক্তিগত সম্পর্ক বা আচার বিবেচনা করা হয় না, বরং সেটা একটা সাধারণ লেনদেনের খাদ্য হিসেবে ধরা হয়। কিন্তু যখন ঘরোয়া বা সামাজিক কোনো নিমন্ত্রণে যাওয়া হয়, নিমন্ত্রণে খাওয়া হয়, তখন কিন্তু ওই ব্যক্তির সাথে আন্তরিক সম্পর্ক এবং ধর্মীয় শুদ্ধতার আমরা অংশীদার হয়ে যাই। এই কারণেই অনেক সাধক বা ভক্ত সতর্কতা অবলম্বন করে থাকেন। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শাস্ত্রের মূল শিক্ষাটা কি। শাস্ত্রের মূল শিক্ষা হচ্ছে যে নিজের সাধনাকে রক্ষা করার জন্য শুদ্ধ আহার গ্রহণ করতে হবে। দ্বিতীয়, অন্যকে ঘৃণা বা অপমান করা যাবে না। আর তৃতীয় হচ্ছে পরিস্থিতি বুঝে নম্রতার সাথে আচরণ করতে হবে। আমি একজন ব্যক্তি আমিষ আহার করে, তাই বলে তাকে ঘৃণা করব বা তার সাথে অশালীন আচরণ করব, এটা কিন্তু একটা ভক্তের লক্ষণের মধ্যে পড়ে না। বরং আমাদেরকে তার সাথে বা পরিস্থিতি বুঝে তার সাথে নম্রতার সাথে আচরণ করতে হবে। কারণ ধর্মের মূল কথাই কি? অহিংসা, শুদ্ধতা এবং ভগবানের স্মরণ করা। তাই শাস্ত্র অনুযায়ী সাধনা রক্ষা করার জন্য খাদ্য গ্রহণে সতর্কতা রাখা ভালো। আমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো। আর যে ভক্ত আমাকে প্রশ্ন করেছেন, আশা করি তার মনের সংশয় আমি দূর করতে পেরেছি আমার পক্ষে যতটুকু সম্ভব। শাস্ত্র অনুযায়ী সাধনা রক্ষা করার জন্য খাদ্য গ্রহণের সময় আমরা সতর্কতা অবলম্বন করব, তবে কারোর প্রতি ঘৃণা বা কোনো অহংকার বোধ থেকে নয়, বরং নম্র হব, বিচক্ষণ হব এবং ভগবত স্মরণে স্থির হব। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।